বহু প্রতীক্ষিত সিটেটের রেজাল্ট বার হয়ে গেল। অনেক বাঙালি ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়াশোনা করেছে, পরামর্শ নিয়েছে, তারাই বলেছিলেন মাস্টারমশাই সিটেট পরীক্ষা দেবো, কিন্তু সিটেট পরীক্ষা দেওয়ার পরে তারা কতজন সফল হয়েছে আমি বলতে পারবো না, কারণ কামাল হোসেন মাস্টারমশাই সফলতার কোনো খোঁজ খবর রাখেন না। আমি খোঁজ খবর রাখি কতজন ছেলে মেয়েকে আমি সুশিক্ষা দিয়েছি এবং কতজন ছেলে মেয়েকে বা ছাত্রছাত্রীকে আমি সঠিক দিশা দেখিয়েছি। আজকের যেমন নতুন কিছু ছাত্রছাত্রী এসেছিল, তাদেরকে সঠিক দিশা আমি দেখিয়েছি এবং এবারে তারা যদি সঠিক পথে না চলতে পারে তাহলে তো আমি কিছু করতে পারবো না, কারণ তারা আজকের থেকে যোগাযোগ করার কথা ছিল, তারা কেউ যোগাযোগ করেনি। এবং সেই জন্যেই আজকের বলছি সিটেট 2024 জুলাইয়ের রেজাল্ট বার হলো। ফার্স্ট পেপারে পাশ করেছে 1,27,159 জন, সেকেন্ড পেপারে পাশ করেছে 2,39,120। নিশ্চয়ই আপনারা জানেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি, একটা হচ্ছে প্রাইমারি টেট, একটা হচ্ছে কি আপার প্রাইমারি টেট। এবং মোট পরীক্ষা দিয়েছে 20,87,039 জন। তার মানে এটাই বোঝা যায় মাত্র 17% পাস করেছে। অর্থাৎ আপনারা ভেবেছেন নিশ্চিত যে 100 জনের মধ্যে 17 জন মাত্র পাস করেছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও কম, কারণ আমি আপনাদের পরিষ্কার করে বলছি সিটেটের প্রশ্নের থেকে বিগত 2 বছর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হয়েছে এবং হবেই। তাই বললাম 17% যদি কেন্দ্রে পাশ করে সারা ভারতবর্ষের ভালো ভালো ছেলে মেয়েদের মধ্যে, তাহলে বাঙালি ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গে যে টেট হবে সেই টেটে কতজন পাশ করবেন 2024 সালে। তাই আপনাদের বলছি, আপনারা যারা পড়াশোনা করছেন, যারা আসছেন, তারা প্রতিনিয়ত ক্লাসে আসবেন, প্রতিনিয়ত পড়াশোনা করবেন, এবং এবার থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতি করা হয়েছে যাতে ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নেওয়া হয়। এবং আমি নিজেই শ্রেণীকক্ষে হাজির হব, যেটা 2005 থেকে আমি শুরু করেছিলাম। যে ক্লাসের পড়া ক্লাসে আমি আদায় করে নেব, সেখানে সাজাও পাবেন, কিন্তু কোনো রকম ফাঁকিবাজ ছাত্রছাত্রীদের আর আমি রাখবো না। এখন যারা নতুন ভর্তি হয়েছেন, আজকে যারা এসেছেন অ্যাডভাইস নিতে, তারা ভাববেন না যে তাদেরকে কিন্তু ক্লাস করতে দেওয়া হবে, কারণ তাদের মধ্যে অনেকে আছে যারা সঠিক কথা আজকের আমার কাছে বলে যায়নি। তাই আপনাদের বললাম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, পেডাগজির প্রতিটা বিষয় ভালো করে পড়তে হবে। এবং আপনি যদি সারা দিন ব্যক্তি জীবনে ব্যস্ত হয়ে থাকেন, তাহলে কর্মজীবন আর আপনার ক্ষেত্রে গঠন করা কষ্টকর হয়ে যাবে, কারণ ব্যক্তি জীবন এবং কর্মজীবন দুটোই আলাদা। তাই কর্মজীবনে নজর দিন।